আলহামদুলিল্লাহ আলিজ জাতি আজিমিস সিফাতি সামিয়িস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিইজ যিকরি মুতাইল আমরি জালিল বুরহান আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বাসবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাসবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন সকলে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা কবরবাসীর মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল স্থান রণচণ্ডী পাইকারপাড়া রণচণ্ডী কিশোরগঞ্জ নীলফামারী আল্লাহ তাআলা আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান সভাপতি যিনি আমাদের সকলের নয়নমণি শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব সিনিয়র শিক্ষক সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ আল্লাহ তাআলা তার বান্দাকে নেক হায়াত দারাজ করুন সকলে আল্লাহুম্মা আমিন আজকের এই রহমানিয়া জলসা সহ সভাপতি হিসেবে যাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব বিশিষ্ট সমাজসেবক রণচণ্ডী এবং আজকের প্রধান অতিথি হিসেবে আল্লাহ যাকে পছন্দ করেছেন জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম এসআই রণচণ্ডী এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান
সুদূর গোবিন্দগঞ্জ থেকে আগত, যার আলোচনা শুরু হলে কেউ উঠতে মন চাবে না, কারো মন চাবে না, এমন আলোচক হাফেজ মাওলানা মুফতি মীর ইয়াহিয়া মাহমুদী সাহেব, সহকারী পরিচালক উম্মে হাবিবা মহিলা মাদ্রাসা ও খতিব বাইতুর রহমান জামে মসজিদ গোবিন্দগঞ্জ গাইবান্ধা। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন হাফেজ কারি মোহাম্মদ ইউনুস আহমেদ সিদ্দিকী, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, এবং আরো আলোচনা করেছেন দিগার উলামায়ে ইকরামগণ। আল্লাহ তাআলা সকলের আলোচনাকে আমাদের সকলের জন্য হেদায়েতের রাস্তা, হেদায়েতের বাণী হিসেবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটা উপমা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। মন খারাপ করবেন না তো? করবেন না মন খারাপ? জি না, বলা যাবে না? বলা যাবে, কিন্তু মন খারাপ করা যাবে না। আপনাদের অত্র এলাকায় প্রশ্ন আমার, মুরগ ডিম দেয় না মুরগি ডিম দেয়? কথা বলেন, জোরে বলেন। যারা কথা বলছেন না মনে হচ্ছে মুরগ ডিম দেয়। কি ডিম দেয়? ডিমা দেয় কে? মুরগি। একটা মুরগি আপনাদের অত্র এলাকা সুনাম ধর্ম একটা মুরগি ডিম দিয়েছে 11টা। কয়টা? 11টা। তো 11টা ডিম দিয়া ওই মুরগি মাঝখানে তার একটা ভয় যে বুঝায়, মালিক আমি আর ডিমা দেব না, আমার ডিমা দেওয়ার সময় শেষ, আমি এখন বাচ্চা বের করবো ডিমা থেকে, অতএব আপনি আমাকে ডিমের উপরে বসাই দেন। তার গলার কণ্ঠস্বরে সে একটা বুঝাই দেয় শব্দ দিয়ে। হ্যাঁ, এই ডিম 11টা সে দিয়েছে, ওই 11টা ডিমের উপরে মুরগিকে বসাই দেওয়া হয়েছে। আবারও আপনাদের কাছে প্রশ্ন, 11টা ডিম থেকে কি বাচ্চা বের হয়? জোরে বলে, 11টা থেকেই কি বাচ্চা বের হয়? 100টায় 99% হয় না, তবে 1 ভাগে হয়। একটা না একটা নষ্ট। আমি অত্র এলাকা না, আমার বাড়িতে দেখেছি যেটা নষ্ট হয়। ছোটবেলা আমি বায়না করতাম, মা আমি ওই ডিমটা খাবো। আমার মা বলে, দেখা এই ডিম খাওয়া যাবে না, পুরুষ মানুষের খাওয়া যায় না। তো কে খাবে? ঘুরে ফিরে দেখি মা ভেজে খাচ্ছে। বলতেছিলাম 11টা ডিম থেকে 2 থেকে 1টা ডিম যেমন নষ্ট হয়ে যায়, যেগুলো ডিম মুরগির পেট বরাবর থাকে ওই ডিমগুলো থেকে সঠিক বাচ্চা বের হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেগুলো সাইডে থাকে ওগুলো কি হয়ে যায়? গোলগোলা। জোরে বলেন। গ্রাম্য ভাষায় কি বলা হয়? গোলগোলা। আরো জোরে বলেন, কি ঘোলা? এটা গ্রাম্য ভাষা, গোলগোলা। ভালো ভাষা ইংরেজিতে বলা হয় আউট হয়ে যায়, বাংলা ভাষায় বলা হয় এটা নষ্ট হয়ে গেছে। এবার আপনাদের জ্ঞানী যারা আছেন বলেন, এরপরও কি ভাঙ্গি বলতে হবে, খুলে বলতে হবে? যারা সাইজে আছে আউট অফ দা, আর যারা ভিতরে আছে তারা কোথায় আছে? আল্লাহর রহমতে নিচে আছে। এরাই হবে সওয়াবপ্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনতে আছে 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক ওয়াজ শুনতে আছে। এক শ্রেণী হচ্ছে যাই যা দেখি বক্তা কি রকম আলোচনা করে, আর এক শ্রেণীর লোক আছে যাই যাইয়া একটু বসে আলোচনা শুনি, মাঝখানে উঠে আসে। আর এক শ্রেণীর লোক আছে ও শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়তে ওয়াজ শুনে এরপর বাড়ি পায়। কয় শ্রেণী হলো? 3 শ্রেণী। আলহামদুলিল্লাহ, সহজে বুঝতে পারছেন।
আমাদের এখানে কয় শ্রেণীর লোক আছে? 3 শ্রেণীর লোক আছে। আমি বেশি ভূমিকা বলবো না, যেহেতু গভীর রাত হয়ে যাবে, সিন্নি তবারতের ব্যবস্থা আছে, সেহেতু সংক্ষিপ্ত আকারে পরিসরে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আর আমার আলোচনা শুনে নাই অত্র এলাকায় এমন কোন লোক নাই, সবাই শুনছে কম বেশি। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, শুরুতে আলোচনা শুরু করব কোন ভূমিকা না, কোন দীর্ঘ লম্বা কোন কথা না, যে কথাগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করব, যে কথাগুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা হুকুম করলাম, আদেশ করলাম, তোমরা সর্বপ্রথম যেই কাজটা করবা ওই কাজটা হচ্ছে তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর গুণগান গাইবা। কার গুণগান গাইতে হবে? জোরে বলেন। হাত দিয়েছে কে? আঙ্গুল দিয়েছে কে? মাথা দিয়েছে কে? চুল দিয়েছে কে? জোরে বলেন। নাকি কোন ভগবান দিয়েছে? তাহলে জবান দিয়ে আওয়াজ বের হচ্ছে না কেন? পা দিয়েছেন কে? দাঁত দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? কান দিয়েছেন কে? রিজিক দিচ্ছেন কে? আরো জোরে বলতে হবে, রিজিক দিচ্ছেন কে? হায়াত কার হাতে? মউত কার হাতে? সব কিছু আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর হাতে তোমার সবগুলো জিনিস রয়েছে রে বান্দা। এক নাম্বার কাজ আমি আল্লাহ তোমাকে কর্মসূচি দিয়া দিলাম, সেই কর্মসূচি অনুযায়ী তুমি আমল করবা, আমি আল্লাহর তাসবিহ পাঠ করবা। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। কার তাসবিহ পাঠ করতে হবে? ফাসাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিলেন, সেই কর্মসূচি হচ্ছে গো বাজার আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে হবে। এখান থেকে আপনি বাজারে যাবেন, যাইতে আল্লাহর নামের স্মরণ করতে হবে, আসবেন, আস্তে আস্তে আপনি আল্লাহর নামের জিকির করবেন। এরপরে আপনি বাড়িতে ঘুমাবেন, আল্লাহর নামের জিকির করবেন, ঘুম থেকে উঠবেন, আল্লাহর নামের জিকির করবেন, আপনি বসবেন, আল্লাহর নামের জিকির করবেন, আপনি কথা বলবেন, আপনার শ্বাস প্রশ্বাসে আল্লাহর নামের জিকির শুরু হবে। কথা বলেন ঠিক কি না? বান্দারে, আমি আল্লাহ হাত দিয়েছি, আঙ্গুল দিয়েছি, পা দিয়েছি, বিবেক দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, চোখ দিয়েছি, দাঁত দিয়েছি, জিহ্বা দিয়েছি, জবান দিয়েছি, কথা বলতে পারিস। আমি আল্লাহ তোকে অন্ধ বানাই নাই, তোকে বধির বানাই নাই, তোকে বোবা বানাই নাই যে তুই আমার জিকির করবি না, আমার গুণগান গাইবি না। আমি আল্লাহ সব কিছু তোমাকে দিয়েছি, শুধুমাত্র একটা কর্মসূচি আমি আল্লাহর পালন করবি। সেই কর্মসূচির নাম হচ্ছে ফাসাব্বিহ, আমি আল্লাহর তাসবিহ পাঠ করবি। কথা বলেন ঠিক কি না? ফাসাব্বিহ বিহামদি। এরপরে আল্লাহ 2 নম্বর কর্মসূচি চালু করলেন, বান্দারে আমি আল্লাহর তাসবিহ পাঠ করার পরে আমি আল্লাহ আসমানের মালিক। আপনাদের প্রশ্ন করি, আসমানের মালিক কে? জোরে বলতে হবে, আসমানের মালিক কে? আর জোরে বলেন কে? আসমানের মালিক আল্লাহ। জমিনের মালিক কে?
পৃথিবীর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলকের প্রথম নাম্বার আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আসমান জমিন না, আমি আল্লাহ গোটা ভূমণ্ডলের মালিক, গোটা পৃথিবীর মালিক। আমি আল্লাহর সঙ্গে তোমরা কখনো বেইজ্জতিকর কোন কাজ করবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, ও বান্দিরে, গভীর মনোযোগ লাগাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা এক নম্বর কর্মসূচি আমার জন্য পালন করবা, আমার তাসবিহ পাঠ করবা, আমার গুণগান গাইবা। দুই নম্বর কর্মসূচি আমি আল্লাহর প্রশংসা করবা। জোরে বল আল্লাহু আকবার। কি করতে হবে? দুই নম্বর কি করতে হবে? প্রশংসা করতে হবে। বাজান কথা না বললে তো হবে না। কি করতে হবে? দুই নম্বরে প্রশংসা করতে হবে। আল্লামা জালালউদ্দিন রুমি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই সব তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, কেন তুমি আল্লাহর প্রশংসা করবা না, কেন আল্লাহর তাসবিহ পড়বা না, কেন আল্লাহকে ডাকবা না, কেন আল্লাহকে ভুলে যাবা, কেন 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 আল্লাহকে ডাকবা না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর আকৃতি দান করলাম, সুদাম দেহের মালিক বানাইলাম, তোমাদের এত সুন্দর আকৃতি দিলাম রে। তোমাকে ল্যাংড়া বানাই নাই, তোমাকে কুজো বানাই নাই, তোমাকে হাতছাড়া বানাই নাই, তোমার চোখ দুটো পেছনের দিকে দেই নাই, তোমার নাকটা কপালে দেই নাই, তোমার চোখ দুটোকে আমি আল্লাহ টেরাটেরি করে বানাই নাই। আমি আল্লাহ এত সুন্দর আকৃতি দিয়ে ফি আহসান তাকওয়িম এত সুন্দর করে তোকে বানাইলাম। বান্দারে কোন দিকে তুই লক্ষ্য করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে এত সুদাম দেহের মালিক বানাইলাম, এত আকৃতি দান করলাম, আমি তোমাকে যে আকৃতি দিয়েছি, আমি তোমাকে যে দেহটা দিয়েছি, আমি আল্লাহ তোমাকে এই দেহ দিয়ে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ তোমাকে এই শরীর দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। তুমি কি জানো রে, আমি আল্লাহ তোমাকে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দান করেছি। কি জিনিস দান করেছি জানো? বান্দা, যখন তুমি দুনিয়ায় আসোই নাই, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে যখন রেখেছিলাম, তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছিলাম। তুমি কি কল্পনা করেছো? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মায়ের পেটে যখন কোন সন্তান আমি আপনি চলে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেন আমার তাসবিহ পাঠ করবে না, কেন আমার প্রশংসা করবে না? তুমি
যখন তোমার মায়ের পেটে ছিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শোনার শক্তি দিয়েছি, তোমার দেখার মতো ক্ষমতা দান করেছি। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। জোরে জোরে বলা যাবে না একবার আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কেন আমার তাসবিহ পাঠ করবা না, কেন আমি আল্লাহর প্রশংসা করবা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতা মায়ের গর্ভে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দেয়। ওই ফেরেশতা মায়ের গর্ভে প্রবেশ করিয়া ওই বাবার বীর্যটা যখন মায়ের পেটের ভিতরে প্রবেশ করে, মায়ের ভিতরে প্রবেশ করার পর মায়ের রেহেমের বহু বচন আরহামুন, যখন ওই পেটের ভিতরে ওই বীর্যটা যায়, ফেরেশতার হাতে ওই বীর্যটা পড়ে। ফেরেশতা ওটা হাতে নিয়ে বলে, ইয়া নুতফা, ইয়া রব নুতফা, হে আমার রব, হে মালিক, এটা তো বীর্য আকারে আছে গো। সে এখনো বলতে হবে, ইয়া রব, ইয়া মালিক, এটা তো বীর্য আকারে আছে, মানে বীর্য আছে, কেবল বাবার ভেতর থেকে মায়ের গর্ভে এসেছে। এরপরে কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই ফেরেশতা ওই বীর্যটাকে লক্ষ্য করে না আমার আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে ফেরেশতাকে বলে, ফেরেশতারে দেখো তো এবার কি হয়েছে। এবার দেখ, ফেরেশতা হাতে নিয়ে দেখে ওটা মধু আলাকায় পরিণত হয়ে গেছে। কিসে পরিণত হয়ে গেছে? আরবিতে আলাকা, বাংলাতে রক্তের জমাট বাঁধা রক্ত। এটা ফেরেশতা হাতে নিয়ে বলে, ইয়া রব আলাকা। এরপরে আবার 40 দিন পর ফেরেশতা আবার ওই রক্তের টুকরাটা হাতে নিয়ে বলে, ইয়া রব মুদগা, হে আমার রব, এতো গোশতে পরিণত হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফাকাসাউনাল ইযামা লাহমা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই ফেরেশতা প্রথমে পাইলা বীর্য, এরপরে পাইলা আলাকা, এরপরে পাইলা মুদগা, এরপরে তুমি এখন কি বলতেছো? ফেরেশতা বলে, আল্লাহ লাহমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই লাহমার মধ্যে হাড় হাড্ডিগুলো আমার বান্দার জন্য তৈরি করে দাও। জোরে বলেন একবার আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলে, ওই হাড় হাড্ডি ওরা গোশতটাকে তুমি আমার গোশত দিয়ে ঢেকে দাও। গোশত দিয়ে ঢেকে দেওয়া হলো। গোশত দিয়ে ঢেকে দেওয়ার পর ওর মধ্যে চক্ষু দেয়, ওর মধ্যে নাক দেয়, ওর মধ্যে কান দেয়, ওর মধ্যে হাত দেয়, ওর মধ্যে অন্তর দেয়, ওর মধ্যে মাথা দেয়, মাথার মধ্যে চুল দেয়, ওর মধ্যে মুখ দেয়, মুখের মধ্যে দাঁত দেয়, দাঁতের ভিতরে জিহ্বা দেয়, এরপরে শস্য জিহ্বা দেয়, এরপরে ওই আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ গীতা তৈরি করে দেয়। আমার আল্লাহ এত কিছু করার পর বান্দাকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে আমি আল্লাহ এত দয়াময়, এত করুণাময়, আমি আল্লাহ তোমাকে এত দয়া করি রে, তোমাকে এত মায়া করি, এত মহাব্বত করি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। তোমার কোনো বংশ বুনিয়াদ ছিল না, আমি আল্লাহ তোর বংশ বুনিয়াদ তৈরি করলাম। তুই বাড়িতে যাবি, তুই দুনিয়াতে যাবি, কি করবি আমি আল্লাহ সেটাও তোর মধ্যে সেটেল করে দিলাম। এরপরে আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে কেমনে কেমনে কোন জিনিসটা আমি আল্লাহর থেকে তোমাদেরকে দূরে নিয়ে গেল। আমি আল্লাহ এত দয়া করলাম, আমি আল্লাহ এত মায়া করলাম, আমি আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। ও দুনিয়ার মানুষ,
আল্লাহ থেকে কি দূরে যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? আল্লাহ থেকে কেউ পলায়ন করতে পারছে? আল্লাহ থেকে কেউ পলায়ন করতে পারে নাই। আল্লাহ থেকে কেউ জুড়ে যেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহ থেকে দূরে পালানোর চেষ্টা করে, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ছোট্ট একটা দুনিয়া বানাইছি। এই ছোট্ট দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি। এই দুনিয়ার থেকে পলায়ন করার কোন রাস্তা আমি আল্লাহ তোমাদের জন্য রাখি নাই। যেখানে যাবা, যে অবস্থায় যাবা, আমি আল্লাহকে পাইবা। আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ নাই। আমি আল্লাহ ছাড়া তোমাদের গুণগান গাওয়ার কেউ নাই। আমি আল্লাহর গুণগান গাইবা, আমি আল্লাহর তাসবিহ পাঠ করবা, আমি আল্লাহর প্রশংসা করবা। এরপরে আমার আল্লাহ বলে, 3 নম্বর কর্মসূচি আমি তোমাদের দিয়া দিলাম। এরপরে আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। বান্দারে, আমার কাছে তোমরা ইস্তিগফার পাঠ করবা, আমার কাছে তওবা করবা, আমার কাছে ক্ষমা চাইবা। আমি আল্লাহ ক্ষমাকারী, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। আমি আল্লাহ ছাড়া তোমাদের ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আসেনি? কথা বলেন, আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া ক্ষমা করনেওয়ালা কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই রে, কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহ ছাড়া তোকে মাফ করাইয়া কেউ নাই। দুনিয়ায় অনেক গুনাহ করেছিস, অনেক পাপ করেছিস, জানা সত্ত্বে গুনাহ করেছিস, অজানা সত্ত্বে গুনাহ করেছিস, চোখে দেখিয়া গুনাহ করেছিস, হাত দিয়ে টিপে গুনাহ করেছিস, পা দিয়ে চলে গুনাহ করেছিস, অন্তর দিয়ে কল্পনা করে গুনাহ করেছিস। ও বান্দা বান্দি রে, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। বান্দারে, আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। জোরে বলেন, আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। জোরে, আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। দমে দমে অনুভবে তারে অনুরব। আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। বলেন, আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। বলেন, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো, আল্লাহ মহান। যেদিকে তাকাই দেখতে পাই, যেদিকে তাকাই দেখতে পাই, নিয়ামতে ভরপুর তোমারই দান। বলো, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো, আল্লাহ মহান। জোরে, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে বলেন, আল্লাহ মহান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি এত দান